আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে থাকো তাহলে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ। সব থেকে শ্রেষ্ঠ মানুষটি, সব থেকে বুজুর্গ মানুষটি যখন আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো, নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে দরখাস্ত দিল, আল্লাহর রহমতের দরজা তখন আর থেমে যায়নি। ওই এলাকায় সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টিপাত অবতীর্ণ করলেন। কিন্তু আমরা মসজিদ কমিটির সভাপতির মুখাপেক্ষি, আমরা মেম্বারের মুখাপেক্ষি, চেয়ারম্যানের মুখাপেক্ষি, এমপি সাহেবের মুখাপেক্ষি, কেউ বা কোনো দলের দালালির মুখাপেক্ষি। আমি সেদিকে একটু সুনজরে তাকাই, আমার তো উপায় নাই। জিন্দেগি সম্রাট শাহজাহানের দরবারে একজন ভিক্ষু, সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট ছিলেন, মানে এই উপমহাদেশের মূল কেন্দ্রবিন্দু যে জায়গায়, সেই জায়গার সম্রাট ছিলেন তার দলের নির্মাতা শাহজাহান। একজন ভিক্ষুকে বলল যে, তোমাকে তো দেখছি ভিক্ষাই করো, কেউ দেয় 1 পয়সা, কেউ দেয় 2 পয়সা, কেউ দেয় 5 পয়সা, এইভাবে ভিক্ষা সারা জীবন তুমি করেই যাওয়া, কিন্তু তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। বাদশাকে চোখে দেখো না, সম্রাটকে দেখো না, সম্রাটের কাছে যাও, এত দেওয়া দিবে যে তোমার সারা জীবন চলে যাবে। ও চিন্তা করলো, ভালো কথা, দেখি সম্রাটকে কিভাবে পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? সম্রাট মসজিদে নামাজ আদায় করতে আসেন। এরকম চিন্তা করলো, তাহলে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবো এবং সেই সময় সম্রাটের কাছে হাত পাবো। দাঁড়িয়ে আছে, মসজিদ থেকে সবাই বের হয়ে যায়, কিন্তু সম্রাট শাহজাহান বের হন না। এক পর্যায়ে ভিক্ষুক দেখলো, কি ব্যাপার, সম্রাট করে কি? মসজিদের মধ্যে ঢুকি দেখার চেষ্টা করছে যে সম্রাট কি করছেন। দেখি সম্রাট আল্লাহ তাআলার দরবারে হাত তুলে জোরে জোরে চিৎকার করে হাউ মাউ করে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। এর মধ্যে মোনাজাত শেষ করে সম্রাট শাহজাহান মোনাজাত শেষ করে মসজিদের দরজায় তাকিয়ে দেখে দূরে একজন ভিক্ষু, তাকিয়ে দেখে যে দূরে একজন ভিক্ষু ডাক দিলেন পিছন দিক থেকে, দাঁড়াও, আমার কাছে এসেছিলে না, আমার কাছে এসেছিলে না? ভিক্ষুক বলে, হ্যাঁ। ফিরে যাচ্ছ কেন? দেখার করে? ভিক্ষুক বলল, সম্রাট, আমি এসেছিলাম আপনার কাছে মানুষের পরামর্শের আলোকে আমার এই জিন্দেগির একটু পরিবর্তন আনতে, ভিক্ষুকের জীবন থেকে মুক্তি পেতে, কিন্তু আমি এসে দেখলাম আমার চেয়েও তো বড় ভিক্ষুক আপনি। আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আমি উপলব্ধি করলাম দিল্লির সম্রাট যে সম্রাটের কাছে যায়, ওই সম্রাটের কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। এখন থেকে সম্রাট যার কাছে যে সম্রাট হয়েছে, আমি তার কাছেই যাইব। দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেই মানুষটাকে যিনি বানিয়েছেন, তিনি আমাকে আপনাকেও বানিয়েছেন। সম্পর্ক তার সাথে করি, আল্লাহ এত বেশি দিতে পারেন, এত বেশি দিতে পারেন যা আমাদের কল্পনার মধ্যেও নাই। সবাই তো তিনি ভাইরাস একান্ত প্রিয় শিক্ষার্থী। সুতরাং সর্বশেষ কথাটি হল, আমরা আপনাদেরকে একটি বৃহত্তর সিলেবাসের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। 15টির মতো কিতাব আমরা ইফতা বিভাগে আপনাদের পড়িয়েছি, কিন্তু আপনাদের দায়িত্ব জ্ঞান শেষ নয়। সনদ পাবেন, নামের সাথে মুফতি লিখে ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াবেন। এই জন্য দারুল উলুম বাংলাদেশ আপনাদেরকে সনদ দিচ্ছে না, বরং আমরা আপনাদের ঘাড়ে একটি বোঝা দিয়ে দিচ্ছি। আপনাদের দায়িত্ব সেই বোঝা বহনের যোগ্যতা যদি এখনো না হয়ে, তাহলে ওস্তাদের সহবাদী থেকে নিজেকে আরো সমৃদ্ধ করা, এই সামনে যে মহাসমুদ্র, সেই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত করা পারবে। দারুল উলুম বিশ্বাস আপনাদের কাছে করতে পারে। আমরা প্রত্যাশা রাখি আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণ, যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখে থাকি, সেই খেলাফা প্রতিষ্ঠার জন্য
লাগবে? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা নূর আয়াত নম্বর 55 ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমলে সালেহ করে আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবে। ওয়াদা করেছেন কি? আরো জোরে বলুন কি? আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন, ঈমান আর আমলের শর্ত আরোপ করেছেন। আসল ঈমানের বলে নিজেকে বলিদান করে আগানোর চেষ্টা করি, আমলের জিন্দেগিতে আরো বেশি মজবুত হওয়ার চেষ্টা করি, তাহলেই আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি আমাদের জন্য বাস্তবায়িত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত নয়, নেই কোনো ভয়, ভয় আসবেই বিজয়ে যদি ঈমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয়। সুতরাং ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে সম্মুখ সমরে, ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন বাস্তবায়নে, ভয়কে জয় করে এই জাতির কাণ্ডারির ভূমিকা রাখতে হবে অধঃপতিত নিপতিত সমাজকে, সমাজ ব্যবস্থাকে, মানবরচিত মতবাদের আচ্ছন্ন সমাজকে নতুন করে আলোকে সাজাতে হবে। সেই সাজানোর জন্য যদি আমার জীবন চলে যায় আমি আমার জীবন দিয়ে দেব, যদি সেই সাজানোর জন্য হাত হারাই চোখ হারাই তারপর এগিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করোনা এগিয়ে যেতে, শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার কল্পন রক্তচক্ষু ওদের ঘনিক্ষণ মেঘ কখনো সূর্যকে থাকতে পারে না সারাক্ষণ, সূর্য তার আলো বিস্তৃত করে এগিয়ে বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে গরু ওই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই হবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজেয় শক্তি তোমার মুখে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। তুমি বীরের বেশে চলবে অবিরত, বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শির উঁচু রবে সদা, তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন। প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে সচল। আমাদেরকে দান করুন, দারুল বাংলাদেশকে কবুল করুন, আপনাদেরকে উম্মাহের জাতির কল্যাণে কবুল করুন। বক্তব্যের ইতি এখানে টানতে চাই। আমাদের অভিভাবক আজকের প্রধান অতিথি বাংলাদেশি শিশু আলেমী আল্লামা আব্দুল তাহের জেহাদি দামাত বারাকাতুহু মূল্যবান নসিহা পেশ করবেন। সেই নসিহা যেন আমরা আমল করতে পারি। সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে দারুল উলুমের পক্ষ থেকে আসুন আবার ফিরে হীরার আলোর দিন রহমের দুয়ার খুলে দেন। হেরাপুরি আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়া দিন, শান্তি পূর্ণ হোক দেখি মুসলিম। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।